কেমন আছো? তোমাকে বলছি ভালো আছো তো? আমার সঙ্গে আছে এখন প্রীতিলতা দি। প্রীতিলতা দি, তুমি আজকে মোটামুটি তোমার 17টা ক্লাস হলো, রাইট? 17টা ক্লাসে তুমি এখন কোথায় কোথায় চালাচ্ছো, বা আজকের ক্লাসে তুমি কোথায় কোথায় ঘুরে এলে একটু যদি বলো। চালিয়েছি অনেকটাই, টাউনশিপে গেছি, ওমেন্স কলেজের পাশ দিয়ে গেছি, সিটি সেন্টার পুরো, তারপর চণ্ডীদাসেও গেছি। সিটি সেন্টারে মেন জায়গাগুলো ঘুরেছো? বিগ বাজার এইসব জায়গাগুলো? আচ্ছা, ঘুরেছো, ওকে ফাইন। চণ্ডীদাস মার্কেট পুরো আজ কমপ্লিট করেছি আমি। বাহ, কতবার ঘুরেছো চণ্ডীদাসে? 3-4 বার। প্রচুর ঘুরেছো, 3-4 বারের বেশি, এবং খুব সুন্দর, প্রচন্ড ভিড়ের মধ্যে দিয়ে ক্রস করে বেরিয়ে এসছো। ভালো লাগছে চালাতে? হ্যাঁ। ট্রেনিং কেমন লাগছে? দারুণ ভালো লাগছে? শেখা যাচ্ছে? মনে হচ্ছে যে হ্যাঁ, যে জায়গাগুলো কনফিউশন আছে ওগুলো ক্লিয়ার হচ্ছে বা কিছু? ভালো লাগছে তো? কনফিউশন যেখানে যেখানে আছে পুরো দূর হয়ে যাচ্ছে। যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে দূর করতে গিয়ে অনেক প্রবলেমে ফেস করছি, সেগুলো দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রবলেম তো আসবে, এটাই তো আমাদের শেখার টাইম। শেখার টাইমে আমি প্রবলেম ফেস করব ঠিক আছে, কিন্তু সব থেকে আমি যার জন্য আজকে ভিডিও ছায়ায় দাঁড়িয়ে ভিডিও করছি, সেটা হচ্ছে আজকে আমি আর প্রীতিলতা দি দুজন মিলে একটা দারুণ অ্যাচিভমেন্ট করেছি যেটা আগেও হয়েছে, বাট তুমি কি করেছো প্রথম কাঁচা হাতে? আজকে তুমি কি করে এসছো, একটু যদি গল্পটা বলো। আজকে পুলিশের ভয়ে পালিয়েছি। পুলিশের ভয়ে পালিয়েছি। হ্যাঁ, প্রথমবার জীবনে, প্রথমবার। আমি আমার জন্য কোনোদিনও পালাইনি, স্টুডেন্টদের জন্য আমাকে পালাতে হয়েছে, সেই জন্যই আমরা চেষ্টা করি আর কি লার্নারটা নিয়ে আমরা পেরোবো তার জন্য। যাই হোক, তো আমরা পুলিশের ভয়ে আজকে আমরা কাট মেরেছি, কিন্তু কাট মেরেও প্রথম কথা হচ্ছে খুব সুন্দরভাবে যে কাটটা করেছো, তারপরেও যে আমরা যেভাবে প্রোটোকলগুলো, যে কি যদি তুমি কোনোদিনও পালিয়েও যাও, পালাও পুলিশ দেখে, তাহলে কিভাবে প্রোটোকলগুলো মেনটেন করতে হবে সেগুলো শিখেছো তো? ব্যাস, ঠিক আছে। এই ভিডিওটা যদি ভাইরাল হয়েছে, বলবে এই মহিলা কি করে পুলিশ থেকে পালাতে হয় শেখাচ্ছে। না, বেসিক্যালি ব্যাপারটা না, সবই আছে। হ্যাঁ, সবই আছে। দিদির অ্যাড্রেসটা এখানকার নয় বলে লাইসেন্সের প্রবলেম হচ্ছে। যাই হোক, তো এইটা একটা অ্যাচিভমেন্ট তোমার, যে কিভাবে আমি ক্রস করব পুলিশ মানে ডকুমেন্টস না থাকলে আমি কিভাবে কি করব, ডকুমেন্টস নিয়েই চলবো সবসময়। এইটা আরেকটা অ্যাচিভমেন্ট তোমার, আমি যেটা দেখেছি একদম নতুন কাঁচা হাতে বৃষ্টিতে গাড়ি চালানো, যেটা বৃষ্টির মধ্যে রীতিমতো, বৃষ্টি হলে কি আমাদের অনেক রকম সমস্যা হয়, চোখে জল পড়ে, জলের ছিটা একদম জোরে আসবে, এই ধরনের অনেক সমস্যা, প্লাস সামনে পুরো ব্লার হয়ে যায়, সামনে রীতিমতো গাড়ি ওভারটেক করে সবাইকে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো সেই জায়গাটাও কিন্তু তুমি খুব সুন্দর করে কভার করেছো, যেটা আমরা ভিডিওতে আনতে পারিনি, কিন্তু এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে। সেদিনকে বৃষ্টিতে চালিয়ে কোনো অসুবিধা হয়েছে তোমার? অসুবিধা হয়নি তো? মানে স্টেবল ছিলে, ঠিকঠাক ছিলে? যা, ভালো লাগছিল। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আমারও ভালো লাগছিল। মানে বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি চালাতে একটা আলাদা মজা আছে, সেটা গাড়ি চালালে তারপর বোঝা যায়। যাই হোক, অনেকটা ক্লিয়ার হয়েছে। বাকি যেটুকু ছিটে ফোটা আছে ওগুলো আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব, এবং দুর্গাপুর আরেকজন লেডি রাইডারকে পেয়ে যাবে প্রীতিলতা দিকে। তো ওয়েট ফর ইট, আমরা খুব তাড়াতাড়ি প্রীতিলতা দিকে পেতে চলেছি। ভালো লেগেছে তো সব ক্লাস? ট্রেনারকে কেমন লেগেছে বলো? ট্রেনার তো অসাধারণ, দুর্দান্ত। এর থেকে বেশি কিছু কমেন্ট দেওয়া যায় আর মনে পড়ছে না। থ্যাংক ইউ সো মাচ। আর দিদিও সত্যি কথা খুব ভালো, খুব ভালোভাবে আমরা ক্লাস করি। স্পেশালি কাকিমার সঙ্গে ডেলি গল্প করে দেখা আমার কারণ চলে এসে শুকাশুকি করছে, আমার ঘরে আছে তো তাই। যাই হোক, এইভাবে ভিডিও চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এগিয়ে যাও। খুব তাড়াতাড়ি প্রীতিলতার দিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের বুকে নতুন লেডি রাইডার হিসেবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। বাই বাই।